হাই বন্ধুরা, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে একটি ক্রিয়েটিভ ফটো ম্যানিপুলেশন করতে পারেন। আমি যেটি করেছি আর কি, এই দেখুন। জিনিসটা হচ্ছে আমার হাতে একটি ফ্রেম আছে, আর আমার পুরো বডিটা সেই ফ্রেমের ভিতর থেকেও, ফ্রেমের থেকে বাইরের পাশ দেখা যাচ্ছে। তো কিভাবে এটা করেছি সেটা আজকে আমি দেখাবো আপনাদেরকে। সো চলুন দেখা যাক। আমি ফার্স্টে এই ইমেজ গুলো ক্লোজ করে দিই। আজকে রিসেন্ট ফটোশুট করছি আমি এইগুলা। আচ্ছা, এই কাজটি করার জন্য আমার দুইটি ছবি লাগবে। একটি হচ্ছে উম, একটি ছবি হচ্ছে আমার এই যে আমার নিজের হাতের উপর একটি ফ্রেম রেখে ছবি তোলা। আর একটি হচ্ছে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড, মানে খালি খালি ব্যাকগ্রাউন্ড লাগবে, শুধু ফুটেজ। এই ছবিটা তুলতে হলে এই একই ফ্রেমে তুলতে হবে। দেখুন আমি একই ফ্রেমে তুলছি, জায়গা থেকে শুধু জাস্ট ফার্স্ট আপনি এমন খালি একটা তুলে নেবেন এবং পরবর্তীতে আপনি সেই জায়গায় যে একটি ছবি তুলবেন। সো দুইটা ছবি এইভাবে তুলতে হবে। তোলার পরে আপনি ছবি দুইটা ফটোশপে নিয়ে যান। ছবিটা একই ফ্রেমে রাখতে হবে, না হলে এই সমস্যা হয়ে যাবে। ফ্রেম নড়ালে একটু প্রবলেম হয়ে যাবে, সেই কারণে একই ফ্রেমে রাখাটাই বেটার। আচ্ছা, যাই হোক। তারপরে আমি কি করব, দেখেন একটি আমার ফাঁকা ব্ল্যাঙ্ক ইমেজ। এটা ট্রাইপড দিয়ে তুললে বেশি ভালো হয়। যদি ট্রাইপড না থাকে তাহলে হাতেই ক্লিক করে তুলবেন। ধরেন ফার্স্টে আপনার দাঁড়িয়ে থাকা একটি সম্পূর্ণ ছবি তুললেন, তারপর আপনি সরে গেলেন এবং খালি জায়গা ব্যাকগ্রাউন্ডটা একটা ছবি তুললেন। আচ্ছা, এবার দেখা যাক। এবার এবার আমি এই ছবিটা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে ধরে এই খালি লেয়ারের উপরে এনে ছেড়ে দিই। এখানে দুটো ছবি হয়েছে। এই দুইটা ছবিকে আমি জাস্ট সমান করে ফিক্সড করে দিই। কন্ট্রোল এ দিব, অল সিলেক্ট হবে এবং মুভ টুল সিলেক্ট করার পরে এই যে অপশন, এখান থেকে এটা একটা ক্লিক করি, এটা একটা ক্লিক করি, ডিসিলেক্ট করে দিই। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে দেখুন, আমার এই ইমেজ, এই লেয়ারটা উপরে আর এই লেয়ারটা নিচে। আচ্ছা, আচ্ছা, এই নিচের লেয়ারটা ফাঁকা লেয়ার। আচ্ছা, আমার এই লেয়ারটা একটা কাজ করব, এখান থেকে পেইন্ট টুল দিয়ে সিলেক্ট করি, অথবা অন্য কোনো টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, আমি এই ফ্রেমটা জাস্ট এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে এই পর্যন্ত, দেন এই পর্যন্ত, এখান থেকে আবার এতটুকু, জাস্ট আমি যতটুকু আর কি রাখবো না ততটুকু আমি রাখবো, সিলেক্ট করবো। এই এবার কি করব, এবার জাস্ট এখান থেকে স্ট্রেট এখানে সিলেক্ট করব। আচ্ছা, দেন এখানে সিলেক্ট করার আগে একটা জিনিস, মাঝখান থেকে একটু ছেড়ে গিয়েছি হয়তো। সো মাঝখানে একটা, এখানে একটা ক্লিক করে দিই, আহ, এখানে একটা ক্লিক করি। আচ্ছা, এখানে একটা ক্লিক করি, দেন সরাই নিই, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। জাস্ট আপনি আপনার সুবিধা মতো পেন টুল দিয়ে ওকে। দেন যে কাজটি করতে হবে, এটাকে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। ওকে। আচ্ছা, এখন এটাকে জাস্ট মাস্কে একটা ক্লিক করে দিব। ওকে, সরি, এক মিনিট। এটা আমার সিলেকশনটা রিভার্স ইনভার্সে আছে। আমি সিলেকশনটাকে উল্টায় নিব, সিলেক্ট থেকে ইনভার্স, ইনভার্স করে
জাস্ট মাস্ক সিলেকশন করি, এই দেখুন, দেখুন জাস্ট আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা বের হয়ে আসছে, সুন্দরভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা বের হয়ে চলে আসছে। আচ্ছা, এখান থেকে একটু সাদা এজ আছে, এজটাকে কাটার জন্য আমি কি করবো, এখান থেকে জাস্ট এখানে একটু সিলেক্ট করি, এটা সিলেক্ট করে নিই, দেন এখানে এই দিয়ে দিই, ওকে। এবার দেখুন মনে হচ্ছে সামনে থেকে ব্যাকগ্রাউন্ড পিছনে চলে আসছে, আসলে এটা পিছনে আসেনি, এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। ওকে, এইভাবে আপনি আপনার ক্রিয়েটিভ একটি ফটো শুট করতে পারেন। সো আমি এটা একটু ক্রপ করে নিই, এখান থেকে ক্রপ টুল নিলাম, নিয়ে এখান থেকে জাস্ট একটু ছোট করে নিই, ওকে, দেন এই ক্রপ করে নিলাম। এখন যে কাজটি করবো, এখন এটাকে আমি একটা লেয়ার নিয়ে নেব, ইমেজ, অ্যাপ্লাই ইমেজ, ওকে। এবার জাস্ট এটাকে কালার কারেকশন করবো, ফিল্টার থেকে কালার ক্যামেরা র ফিল্টার, জাস্ট একটু ইয়েলো শেড বাড়িয়ে দিব, এখান থেকে শ্যাডো একটু বাড়িয়ে দিব, হাইলাইট একটু কমিয়ে দিব, দেন হোয়াইট ব্যালেন্স একটু বাড়িয়ে দিব, ব্ল্যাকটা, ব্ল্যাক ভাবটা একটু কমিয়ে দিব, ক্লিয়ারিটি 5 একটু বাড়িয়ে দিই, এখান থেকে লাইটনেস ভাবটা একটু বাড়িয়ে দিই, ডার্ক ভাব একটু, এখান থেকে শার্পেন রেডিয়াস দিব আর নয়েজ সিলেকশন দিয়ে দিই, ওকে, দেন ওকে করে দিই। এভাবে আপনি আপনার একটা ক্রিয়েটিভ ফটো ক্রিয়েট করতে পারেন। আমি অবশ্য আগের ছবিটাতে সাদা বর্ডারটি দূর করিনি, সাদা সাদা বর্ডারটি সহ রাখছিলাম, সেই কারণে এটি সাদা বর্ডারটিও আছে, কিন্তু এইটা আর কি বর্ডারটি আমি দূর করে দিয়েছি, সাদা বর্ডারটাও নাই। সো আশা করি আপনারা কাজটি করবেন আর মজা পাবেন। এখানে আজ পর্যন্ত, আজকে এখানেই সমাপ্ত করছি, নেক্সট দিন আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই।